বন্ধুগণ, আজকে থেকে ৫-৭ বছর আগে আগরতলা আমতুলি খয়েরপুর বাইপাস সংলগ্ন তুলাকুনা চক্রবর্তী নার্সারি থেকে চারাটা এনেছিলাম, মোসাম্বিরের চারা। গত ৩ বছর যাবৎ রেগুলার মোসাম্বির আসছে এটার মধ্যে। এই মোসাম্বির গাছটাকে সঠিকভাবে পরিচর্যার জন্য কয়েকটা ছোট ছোট নিয়মাবলী লক্ষ্য করলেই আপনি বাড়িতে ভালো মিষ্টতা সম্পন্ন ভালো মোসাম্বির খেতে পারবেন। আপনাকে বর্ষার মধ্যে লক্ষ্য রাখতে হবে গাছের মধ্যে বিভিন্ন পোকার আক্রমণ হয়। বৃষ্টি কমে গেলেই, বৃষ্টিটা একটু থামার পরই আপনি এই গাছের মধ্যে নিয়ম করে মাসে অন্তত পক্ষে 2বার, সপ্তাহে 1বার দিতে পারলে খুবই ভালো হয়। ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড স্প্রে করে দেবেন, যাতে কোনো রোগ পোকার আক্রমণ না আসতে পারে। আর বৃষ্টি কমে যাওয়ার পর আপনি লক্ষ্য রাখবেন গাছের শিকড় যাতে নষ্ট না হয়, তার জন্য হিউমিক অ্যাসিড কালেকশন করবেন ফার্টিলাইজারের দোকান থেকে। ভালো কোম্পানির হিউমিক অ্যাসিড আপনি জলের সাথে মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দেবেন, তাহলে গাছের শিকড় ভালো থাকবে। আর আপনি গাছের মধ্যে অন্ততপক্ষে মাসে 1বার অ্যাপসম সল্ট এটাকে স্প্রে করে দেবেন, তাহলে মোসাম্বিরগুলির মধ্যে মিষ্টতার পরিমাণও সঠিক থাকবে। এখন খুব বৃষ্টি হচ্ছে আগরতলাতে। এই বৃষ্টির মধ্যে আমি লক্ষ্য করছি গাছটার মধ্যে কোনো পোকার আক্রমণ হয়েছে কিনা। এরকম বাড়ির মধ্যে জায়গা থাকলে বা আপনার ছোট টপের মধ্যে বা বড় পরে রিপোর্টিং করে বালতির মধ্যেও আপনি ছাদ বাগান হিসাবে এরকম একটি মোসাম্বির গাছ লাগাতে পারেন। এবং চক্রবর্তী নার্সারির চারাগুলিও গুণগত মান ভালো, আপনি ওইখান থেকে কালেকশনও করতে পারেন। সেটা তুলাগুনার মধ্যে আছে, আগরতলা আমতুলি খয়েরপুর বাইপাস সংলগ্ন। বন্ধুগণ, যদি আপনাদের কাছে এই তথ্যটা ভালো লাগে, এটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।